উত্তরপ্রদেশে ব্যক্তিগত থানা তৈরিতে এনজিওকে ব্যবহার, ভুয়ো নথি ব্যবহার করে রেজিস্ট্রেশন বিভাসের পুত্রের সঙ্গেও বিজেপি নেতৃত্বে যোগ রয়েছে। শান্তনু ঠাকুর, অর্জুন সিং, কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে ছবি ধৃত বিভাসের ছেলে বিভাস অধিকারীর ছেলের কিন্তু একাধিক বিজেপি নেতৃত্বের সঙ্গে ছবি রয়েছে, আর যা ঘিরে কিন্তু আরো জোরালো হচ্ছে প্রশ্ন। উত্তরপ্রদেশে ব্যক্তিগত থানা তৈরিতে এনজিওকে ব্যবহার করেন এই বিভাস অধিকারী, ভুয়ো নথি ব্যবহার করে রেজিস্ট্রেশন করেন বিভাস অধিকারী। পাশাপাশি বিভাসের পুত্রের সঙ্গেও কিন্তু বিজেপির একাধিক নেতৃত্বে যোগ রয়েছে, ছবি ভাইরাল হয়েছে। আরো ডিটেইলসে জানাবেন, নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দেখো, বিভাস অধিকারী যতটা করিতকর্মা তার থেকেও বেশি করিতকর্মা তার ছেলে অর্ঘ্য অধিকারী। কেন বলছি এ কথা? তার কারণ এই অর্ঘ্য অধিকারীর বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ। বেশ কয়েক মাস আগে বীরভূমের রামপুরহাট থানাতে এই অর্ঘ্য অধিকারীর নামে অভিযোগ জমা পড়েছে, এমনটা বীরভূম প্রশাসন সূত্রে আমরা জানতে পারছি। কিন্তু এই বিভাস অধিকারী গতকাল তার নয়ডার যে অফিস, সেই অফিস থেকে বাজেয়াপ্ত হয়েছে একাধিক আইডেন্টিটি কার্ড বা সচিত্র পরিচয়পত্র, যেখানে তিনি একই অঙ্গে বিভিন্ন নামধারী হিসেবে রয়েছেন। কখনো তিনি ন্যাশনাল হিউম্যান রাইটসের সেক্রেটারি পদে রয়েছেন, কখনো বা তিনি এশিয়ান ইন্টারপোলের সদস্য হিসেবে রয়েছেন। অর্থাৎ একাধিক পরিচয়কে তিনি ব্যবহার করতেন তার এই ভুয়ো এনজিও তৈরিতে, এবং সেই এনজিওকে সামনে রেখে প্রাইভেট বা ব্যক্তিগত থানা তিনি চালাচ্ছিলেন নয়ডাতে। এবং তার বিরুদ্ধে অভিযোগ পড়ার পরে সেন্ট্রাল নয়ডার তরফ থেকে, সেন্ট্রাল নয়ডা পুলিশের তরফ থেকে তল্লাশি চালানো হয় এবং তখনই তাকে গ্রেপ্তার করা হয় এবং এই একাধিক সচিত্র পরিচয়পত্র যা বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু কে এই বিভাস অধিকারী? আদতে এই বিভাস অধিকারীর পরিচয় কি? দেখো, বিভাস অধিকারী বীরভূম জেলাতে একটি ধর্মীয় আশ্রম চালায়, তার যে বাসভবন নলহাটিতে। কিন্তু বিভাস অধিকারী সাম্প্রতিককালে একটি নিজস্ব দলও গঠন করেছিলেন। যদিও বিভাস অধিকারীর রাজনৈতিক পরিচয়টা একটু অন্যরকম, কারণ তিনি শুরু করেছিলেন সিপিআইএম এর হাত ধরে, পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ছিলেন, তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার নলহাটি 2 নম্বর ব্লকের সভাপতি তিনি ছিলেন, এবং তৃণমূল ত্যাগ করে তিনি গত বছরে অর্থাৎ 2024 সালের এপ্রিল মাসে ঘোষণা করে ফেললেন একটি নতুন দল, অল ইন্ডিয়া আর্য সমাজ বলে একটি দল তিনি ঘোষণা করেছিলেন। কিন্তু এই বিভাস অধিকারীর সাথে বা বিভাস অধিকারীর পরিবারের সাথে বিজেপি নেতৃত্বেরও একটা বড় যোগাযোগ রয়েছে। তার কারণ প্রমাণ এই সমস্ত ছবি। বিভাস অধিকারীর বড় ছেলে অর্থাৎ অর্ঘ্য অধিকারীর সাথে বেশ কিছু বিজেপি নেতৃত্ব একসময় যারা এই বঙ্গ বিজেপির দায়িত্বে ছিলেন, এখনও কেউ কেউ কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, কেউ বঙ্গ বিজেপির নেতৃত্ব রয়েছেন, তাদের সাথে অর্ঘ্য অধিকারীর যথেষ্ট ওঠা বসা ছিল। সেই ছবিগুলি কিন্তু স্পষ্ট, যার মধ্যে দেখো কৈলাস বিজয়বর্গীয় রয়েছেন অর্জুন সিং, রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। কেন এই বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ ছিল বিভাস পুত্রের, সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো মেলেনি। কিন্তু একটা অংশের ধারণা যে এই সমস্ত পরিচয়, এই সমস্ত ছবিকে সামনে রেখে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিলেন বিভাস অধিকারী এবং তার ছেলে অর্ঘ্য অধিকারী, পরবর্তী ক্ষেত্রে যাতে এই ধরনের ভুয়ো বা জাল কাজ কারবার চালিয়ে যেতে কোনো রকম অসুবিধা তাদের না হয়, সেই কারণেই আগামীর পথটা প্রশস্ত করেছিলেন তারা। দেখো, স্বাভাবিকভাবে এই বিভাস অধিকারীর একের পর এক কীর্তি সামনে আসার পরে অনেকগুলি প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথম প্রশ্ন, এই বিভাস অধিকারী নিয়োগ দুর্নীতি মামলাতেও তার নাম জড়িয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পরেই কিন্তু এই বিভাস অধিকারীর নাম উঠে আসে এবং তার কলকাতার 2টি আবাসন, 2টি ফ্ল্যাট, সেখানে তল্লাশি চালায় সিবিআই। উদ্ধার হয়েছিল একাধিক নথি, ব্যাংকের স্টেটমেন্ট, বিভিন্ন অ্যাডমিট কার্ড, এবং তারপরেই তার যে বীরভূমের নলহাটির যে বাসভবন, সেখানেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখান থেকেও প্রচুর পরিমাণে তথ্য, নথি ইত্যাদি উদ্ধার হয় এবং তারপরে তাকে ডেকেও পাঠানো হয়েছিল, একবার ইডির তরফ থেকে, একবার সিবিআইয়ের তরফ থেকে। যদিও দুটি ক্ষেত্রেই তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন, কখনো একবার এসেছিলেন ব্যক্তিগত কারণ, কখনো বলেছিলেন কাগজ জমা দিতে। শুধুই এই ভুয়ো থানা বা ব্যক্তিগত থানা নয়, এই বিভাস অধিকারীর বীরভূম জেলা জুড়ে রয়েছে একাধিক বেসরকারি কলেজ, যেখান থেকেও কিন্তু যে নিয়োগ দুর্নীতির সূত্র, সেই সূত্র পেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এবং তারপরে তাকে একাধিকবার ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু কোনো এক অদৃশ্য জাদু বলে এই বিভাস অধিকারী কিন্তু সেই সমস্ত থেকে পার পেয়ে গিয়েছিলেন। দেখো, বাংলায় ছাড় পেলেও উত্তরপ্রদেশে কিন্তু পুলিশের জালে তিনি পড়লেন। তার কারণ তার এই ব্যক্তিগত থানা এবং ভুয়ো নথি ব্যবহার করে এনজিও তৈরি করা, এই সমস্ত একাধিক ঘটনাক্রম পরপর সাজিয়ে দেখলে কিন্তু সব কিছুই সামনে চলে আসছে। এবং তার থেকে গুরুত্বপূর্ণ যেটা, যে এই বিভাস অধিকারী এবং তার ছেলে অর্ঘ্য অধিকারী, যাদের দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে গতকাল উত্তরপ্রদেশ পুলিশের তরফ থেকে, সেই অর্ঘ্য অধিকারীর সাথে বিজেপি নেতৃত্বের একটা বড় সড়ো যোগাযোগ রয়েছে। তার ছবি কিন্তু সামনে আসছে। কৈলাস বিজয়বর্গীয়, যিনি একদা
বঙ্গ বিজেপির দায়িত্বে ছিলেন, অর্জুন সিং তিনি বঙ্গ বিজেপির নেতা এবং শান্তনু ঠাকুর তিনি বিজেপির নেতৃত্ব এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রী। কেন এই ধরনের যোগাযোগ, সেই প্রশ্নগুলি কিন্তু এবার সামনে আসতে শুরু করেছে। ইতিমধ্যেই রাজনৈতিক মহলের একটা অংশের মত যে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে এবং আগামী দিনে এই ভুয়ো কাজ কারবার চালিয়ে যেতে যাতে কোনো রকম অসুবিধা না হয়, সাধারণ মানুষ যাদেরকে বিশ্বাস করে এই বিভাস অধিকারী এবং তার পুত্র অর্ঘ্য অধিকারীকে, সেই কারণে এই ধরনের ফন্দি বা এই ধরনের পন্থা নিয়েছিলেন ধৃত বিভাস অধিকারী এবং তার ছেলে অর্ঘ্য অধিকারী। অরিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো। উত্তরপ্রদেশের ব্যক্তিগত থানা তৈরিতে এনজিও কে ব্যবহার, ভুয়ো নথি ব্যবহার করে রেজিস্ট্রেশন বিভাসের। বিভাস অধিকারী খবরের শিরোনামে কিন্তু গতকাল থেকেই তিনি উঠে আসছেন। আর বিভাসের পুত্রের সঙ্গেও কিন্তু বেশ কিছু বিজেপি নেতৃত্বের ছবি পর্যন্ত রয়েছে। শান্তনু ঠাকুর, অর্জুন সিং, কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গেও কিন্তু তার ছবি রয়েছে। ভুয়ো নথি ব্যবহার করে রেজিস্ট্রেশন বিভাস অধিকারী। তার ছেলে অর্ঘ্য অধিকারীর কিন্তু একাধিক বিজেপি নেতৃত্বের সঙ্গে ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু নাম জড়িয়েছিল এই বিভাস অধিকারীর এবং তারপরই তিনি তৃণমূল ত্যাগ করে নিজের একটি দল পর্যন্ত গঠন করেন, আর্য সমাজ বলে। উত্তরপ্রদেশে ব্যক্তিগত থানা তৈরিতে এনজিও কে ব্যবহার এই বিভাস অধিকারী, ভুয়ো নথি ব্যবহার করে রেজিস্ট্রেশন বিভাসের। শান্তনু ঠাকুর, অর্জুন সিং, কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে কিন্তু ছবি রয়েছে এই বিভাস অধিকারীর ছেলে অর্ঘ্য অধিকারী। উত্তরপ্রদেশের ব্যক্তিগত থানা তৈরিতে এনজিও কে ব্যবহার করেই কিন্তু বিভাস অধিকারী এত বড় সাম্রাজ্য তৈরি করেন। ভুয়ো নথি ব্যবহার করে রেজিস্ট্রেশন বিভাসের। বিভাস অধিকারী নিয়োগ নীতিতে যার নাম জড়ায় এবং পরবর্তী ক্ষেত্রে তিনি তৃণমূল ত্যাগের পর নিজের দল পর্যন্ত গঠন করেন। উত্তরপ্রদেশের ব্যক্তিগত থানা তৈরিতে এবার জানা যাচ্ছে যে এনজিও কে ব্যবহার করা হয়েছে।